বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি, যাকে নিয়ে কথা বলার থেকে বলতে পারো যে আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, এই যে ওয়াইটির মধ্যে দীর্ঘদিন ধরে একটা মানুষকে কন্টেন্ট করলে এই যে পার্সোনাল অ্যাটাক, এবং সেই পার্সোনাল অ্যাটাকের মধ্যে প্রথমেই যে কোনো ক্রিয়েটারকে নিয়ে কেউ নেগেটিভ ভিডিও করতে গেলেই আগে তার বাচ্চা নিয়ে যে টানাটানির যে একেবারে পরম্পরা অনুযায়ী চলে আসছে বলা যায়। যখন থেকে ইউটিউবে ঢুকেছি সেই সময় থেকে দেখে এসছি যে কোনো ক্রিয়েটারকে নিয়ে নেগেটিভ ওয়েতে কোনো ভিডিও করলেই সাথে সাথে কি শুরু হয়ে যায়, সাথে সাথে সেখানে শুরু হয়ে যায় বাচ্চাকে নিয়ে অ্যাটাক করা। কারণ প্রত্যেকটা মানুষের কাছে তাদের বাচ্চা হচ্ছে একটা দুর্বল জায়গা, প্রত্যেকের কাছে দুর্বল জায়গা। এবং যখনই কোনো ক্রিয়েটারের সঙ্গে পারে না এরা, তখনই কি করে, তার পার্সোনাল অ্যাটাকের দিকে চলে যায় এবং তার বাচ্চাকে টার্গেট করে। এটা আমরা যবে থেকে ওয়াইটিতে এসেছি তবে থেকে দেখে যাচ্ছি, এবং সেইখানে গালি গালাজ নোংরা কথা, মানে পুরো পরিবারকে নিয়ে একেবারে জঘন্য থেকে জঘন্য কথা বলতে দ্বিধা হয় না। আজকে দেখুন, কর্মা বলে না, কর্মা ইজ ব্যাক, একটা কথা আছে, সেটা আজকে হাতে নাতে আমাদেরই একজন সহ ক্রিয়েটার কিন্তু অনুভব করতে পারছেন। আশা করি বুঝতে পারছেন কার কথা বলছি। হ্যাঁ, আমাদের ওয়াইটির দাদা ভাইয়ের কথা বলছি, যে কালকে দেখেছেন অত্যন্ত চিৎকার করে চেঁচামেচি করে সে একটা ভিডিও করেছে। কারণ কি, তারই কোনো ভিউয়ার্স একটা সময় তাকে খুব পছন্দ করত, এবং যেইখানে সে এই যে রিসেন্ট একটা তোমাদের ওর নাম কি বলে স্ট্রিম লাইভ হয়েছে, যেই স্ট্রিম লাইভটাতে সঞ্জয় এবং সুতপাকে একসঙ্গে একটা স্ট্রিম লাইভে দেখা গেছে। কিসের জন্য না, সঞ্জয় দা একটা বাচ্চাকে নিয়ে মানে মায়ের মাতৃত্ব নিয়ে লড়াই করছে, যে একজন মা তার বাচ্চা পাওয়ার অধিকার আছে এইটা নিয়ে লড়াই করছে। এবং সেখানে যারা চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে তাদের সেই লড়াইতে মনে হয়েছে এটা ঠিক কথা বলছেন। এবং সেখানে গিয়ে আমাদের অনেক সহ ক্রিয়েটার রুনাদি ছিল, আমাদের সুতপা ছিল, এবং আমাদের এই ওয়াইটির দাদা ছিল। আমরা মানে এরা সবাই মিলে একটা স্ট্রিম লাইভ, যেটা সঞ্জয় দার চ্যানেল থেকে হয়েছে। এবার সেখানে গিয়ে সুতপা ওঠাতে অনেক ভালোবাসার ভিউয়ার্সদের গাত্রদাহের কারণ হয়েছে। যারা সুতপাকে পছন্দ করে না তারা আজকে ওয়াইটির দাদা ভাইয়ের দিকে তেড়ে এসছে, তাদের মানে এটা গাত্রদাহের কারণ হয়ে গেছে। এবং তারা কি করছে, আজকের ডেটে গিয়ে তাদের মনের ভারাস বের করার জন্য গিয়ে লোকের কমেন্ট বক্সে গিয়ে আজকে সঞ্জয় দার ছেলেকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা কমেন্ট করেছে। এবং এই কমেন্টটা কিন্তু তিনি এক জায়গায় করেননি, বহু ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে এই কমেন্টটা তিনি করেছেন। এবং সেইখানে যার কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, যেই মহিলা সুতপার মিটআপে গিয়ে সুতপাকে একটা কমেন্ট ভাইরাল হওয়ার জন্য, নিজের ফেসটা ভাইরাল করার জন্য সুতপার মিটআপে গিয়ে সুতপাকে দুজন, তোমরা জানো, দুটো মেয়ে গেছিল সুতপার মিটআপে, যিনি মানে সুতপার নামেই তার নাম। এবং সেই মহিলার কমেন্ট বক্সে গিয়ে এই কমেন্টটা এসছে, এবং সেই কমেন্টে এই মহিলা লাভ রিয়াক্ট দিয়েছে। এবং যেখানে এই মহিলারও বাচ্চা হয় না, বাচ্চা হওয়ার সমস্যা এরও রয়েছে, সেখানে একটা বাচ্চা সংক্রান্ত নোংরা কথাকে তিনি মানে তার কমেন্ট বক্সে এসছে, এবং সেখানে তিনি লাভ রিয়াক্ট দিয়েছেন, যেটা নিয়ে কালকে দাদা অত্যন্ত উত্তেজিত হয়ে মাথা গরম করে একটা ভিডিও করেছেন, যেটা খুব স্বাভাবিক। আমরা প্রত্যেকেই বাবা মা যারা রয়েছি তাদের সন্তানকে দিকে কেউ আঙুল তুললে, নোংরা কথা বললে গায়ে লাগে, এবং সেটা আমরা সহ্য করতে পারি না। কিন্তু এই যে আজকে মানে পুরো ওয়াইটি বিশ্লেষণ করতে বসে গেছেন, যে এই ওয়াইটির দাদাও আজকে নিজের সন্তান তখন গায়ে লাগছে, অন্যের সন্তানকে যখন বলেছে তখন ভাবেনি। স্বাভাবিক ব্যাপার, খুবই স্বাভাবিক। কিন্তু আজকে যারা বলছেন আমার সন্তানকে বলার সময় ভাবিনি, সে বলছে আমার সন্তানকে বলার সময় ভাবিনি, তারাও কিন্তু কারো না কারো সন্তান নিয়ে, কারো মাতৃহীনতা নিয়ে নোংরা থেকে নোংরা কথা, কদর
করেছেন, সেটা ভুলে গেলে হয় না। আমি করলে কৃষ্ণ করলে লীলা আর আমি করলে বিলা, সেই রকম হয়ে গেছে ব্যাপারটা। কালকে জাজ দিদিকেও দেখলাম যথেষ্ট চিৎকার করছেন, আমার মেয়েকে নিয়ে এই করা হয়েছে, আমার মেয়েকে নিয়ে ওই করা হয়েছে, আমার মেয়েকে এই বলা হয়েছে। তো দিদি এটা যখন বলছেন তখন এটাও আপনার বলা উচিত ছিল, আমার মেয়েকে বলেছে তার পরিপ্রেক্ষিতে আমিও ওর ছেলেকে বলেছি, আমি ওকে ছেড়ে দিইনি। আমার মেয়েকে বলেছে তাই আমি ওর বাচ্চাটার গোপন অঙ্গ কেটে গাছে ঝুলিয়ে দিয়েছি, আমিও তাকে ছেড়ে দিইনি। আজকে চিৎকারটা কখন মানাতো জানেন? যদি আপনাকে বলেছে আপনার বাচ্চাকে অ্যাটাক করেছে, পরিপ্রেক্ষিতে আপনি কোনোদিনও তার বাচ্চাকে অ্যাটাক করেননি, তার বাচ্চাকে নোংরা কথা বলেননি, তাহলে সেখানে গিয়ে আপনি এই কথাটা বলতে পারতেন। আজকে আমি এই যে ওয়াইটিতে বাচ্চা নিয়ে যে নোংরামি, কোনো ক্রিয়েটারের বাচ্চা নিয়ে নোংরামিকে সমর্থন করিনি। সে অ্যান্টি ভিউয়ার্স মানে ক্রিয়েটার হোক, আমার পক্ষের ক্রিয়েটার হোক, আমার বিপক্ষের ক্রিয়েটার হোক, নেগেটিভ ওয়েতে কথা বলুক, পজিটিভ ওয়েতে কথা বলুক, আমি কারো ক্ষেত্রেই সেটা মেনে নেইনি। এবার আপনার ক্ষেত্রে আপনার মেয়ে বহু জায়গায় বহু জিনিস দেখিয়ে রেখেছে, অন ক্যামেরায় এসে তার নিজের চ্যানেল খুলে অন ক্যামেরায় এসে জাঙ্গিয়া পরে প্যান্টের চেন লাগাচ্ছে। সেখানে ভাই কারো হাতে যদি আপনার মেয়ে খাদ্য তুলে দেয়, কন্টেন্ট তুলে দেয়, সে তো কন্টেন্ট করবেই। এখন আপনার মেয়ে একটা কিন্তু ব্লগার, মানে সে তার একটা ব্লগিং চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে যদি সে কোনো কিছু খারাপ জিনিস দেখায়, সেটা নিয়ে যে কোনো ক্রিয়েটারই কথা বলতে পারে। সেখানে আপনি এসে যদি চিৎকার করেন আমার মেয়েকে বলেছে, তাহলে তো দিদি আপনার সেই ক্ষেত্রে মেয়েকে আগে সাবধান করা উচিত যে এমন কিছু ক্যামেরার সামনে এসে করো না যেটা নিয়ে অন্য কেউ কন্টেন্ট করতে পারে, তাই না? আমি থাকলে অন্তত আমার সন্তানের ক্ষেত্রে আমি তাই করতাম। এবার বাকিটা আপনার ব্যাপার। এবার আসি, অনেকেই বলছেন যে দেখুন আজকে এই যে সঞ্জয়দার সঙ্গে যেই ঘটনাগুলো ঘটছে, কেন বললাম কর্মা ইজ ব্যাক, একটা সময় এই সঞ্জয়দা দায়িত্ব নিয়ে সুতপাকে ওয়াইটি থেকে নিশ্চিহ্ন করে ফেলতে চেয়েছিল, যে সুতপা বলে কোনো নাম, সুতপার নাম ও নিশান পুরো ওয়াইটি থেকে মুছে যাবে, কেউ কোথাও সুতপাকে খুঁজে পাবে না। এমনও সময় গেছে যেই সময় সুতপার মানে উদ্ভ্রান্তের মতন হ্যাঁ, সে মাথা ঠিক রাখতে পারছে না, সে কি করবে। তার সুপ্রিম কোর্টে তার নামে কেস হয়েছে, একটা হাউস ওয়াইফ যে ঘরে বসে ভিডিও করে, যার কোর্ট কেস মানে আইন আদালত সম্বন্ধে কোনো ধারণা নেই, কোনো জ্ঞান নেই, হঠাৎ করে যদি সে শুনতে পারে তার নামে সুপ্রিম কোর্টে একটা কেস হয়েছে, তার কি পরিস্থিতি হতে পারে। সেই সময় তার হাতে টাকা নেই, সে দিল্লি থেকে সবে এসছে, তার ট্রিটমেন্টের পয়সা নেই, বা ট্রিটমেন্ট করিয়ে তার হাত ফাঁকা, তার নামে এত বড় একটা কেস হয়েছে। সে উদ্ভ্রান্তের মতন এসে ছুটে তার ভিউয়ার্সদের কাছে সাহায্য চেয়েছে, এবং সেই সাহায্যটা চেয়েছে বলে সেই সাহায্যটা যদি তার ভিউয়ার্সরা তাকে 1 টাকা দিয়ে সাহায্য না করে, প্রত্যেক দিন ভিউয়ার্সদেরকে উত্তেজিত করা হয়েছে এবং বলা হয়েছে কোনো ভিউয়ার যদি টাকা দেয় তাকে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাবে, এইভাবে ভয় দেখানো হয়েছে। আজকে দেখুন তার ফল তিনি হাতে নাতে পাচ্ছেন, তার সেই কুকর্মের ফল আজ তিনি হাতে নাতে পাচ্ছেন। যাদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছেন, এই মানুষটার খারাপ যেরকম গুণ আছে, প্রচুর খারাপ গুণ আছে, তার মধ্যে কিছু ভালো গুণও আছে। যখন যাকে ভালোবাসেন দিক বিদিক শূন্য হয়ে তাকে যদি কেউ অ্যাটাক করেন, সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে গিয়ে এই মানুষটা পড়েন, মানে সে ঠিক বললো কি ভুল বললো কি বললো তিনি বিশ্লেষণই করতে যান না, গিয়ে তার হয়ে ঢাল হয়ে গিয়ে অন্য মানুষকে গালিগালাজ করেছেন। যেরকম রিসেন্ট এই শ্যাডো নামে একটি চ্যানেল খুলেছিল, আপনারা সবাই জানেন, যেখান থেকে আমাদের দুই ওয়ার্ল্ডের দিদিকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছিল, এবং তখন কিন্তু এই মানুষটা ঢাল হয়ে তাদেরকে প্রোটেক্ট করেছিল। আজকের ডেটে দেখুন সেই মানুষগুলো কিন্তু
যথারীতি এর যে মানে এর তাদের পাশে যে দাঁড়িয়েছিল সেটা বেমালুম ভুলে গেছে, তাদের স্মৃতি থেকে সেটা হারিয়ে গেছে। আজকে সেই মানুষরাই দলবদ্ধভাবে, খারাপ লাগে এখানেই যে সেই মানুষরাই দলবদ্ধভাবে আজকে মানে এই কি বলে এই সঞ্জয়কে এরকমভাবে তুলে চায়ে পড়া মাছির মতন তুলে ফেলে দিতে চাইছেন ওয়াইটির বাইরে। যেই কাজটা সঞ্জয়রা করেছিল এক সময়, যার জন্য সেদিনকে সুতপার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, যে সুতপাকে ছিঁড়ে মাংস ছিঁড়ে খাওয়া হচ্ছে একটা ক্রিয়েটারকে শেষ করে দেওয়ার জন্য দলবদ্ধভাবে, হ্যাঁ সুতপাকে শেষ করার জন্য দলবদ্ধভাবে তার পাশে পেছনে লেগে যাওয়া হয়েছে। এবং উস্কানিমূলক কাজটা তখন সেদিনকে এই সঞ্জয়দা করেছিল। আর দেখুন সেই মানুষটাকেই ওয়াইটি থেকে দলবদ্ধভাবে ছুঁড়ে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। সাহায্য কারা করছে? তারই ভালোবাসার দিদিরা সাহায্য করছে, তারই ভালোবাসার দিদিরা মারণাস্ত্র তুলে দিচ্ছে। এর নাম ওয়াইটি, যেখানে সম্পর্ক, ভালোবাসা, ভালো লাগা, বিবেক, আবেগ কোনো কিচ্ছু কাজ করে না, কোনো কিচ্ছু কাজ করে না। যে কোনো মানুষ তোমাকে যে কোনো সময় ব্যবহার করবে, ব্যবহার করা শেষ হয়ে গেলে তোমাকে এইরকম তুড়ি দিয়ে ছুঁড়ে ফেলে দেবে। আর যারা আবেগ বিবেক আছে তারা আবেগ বিবেক ধুয়ে ধুয়ে জল খাবে আর চোখের জল ফেলবে। এর বাইরে কিচ্ছু হবে না। না তাদের সাবস্ক্রাইবার গেন হবে, না তাদের ভিউজ আর্নিং হবে, না তারা ইনকাম করতে পারবে। এত হিংস্রতা আজকে পুরো ওয়াইটি জুড়ে হিংস্রতার পরিবেশ, রিভেঞ্জের পরিবেশ চলে এসছে। একটা মানুষের প্রতি আরেকটা মানুষের ভালোবাসা নেই, একটা মানুষের প্রতি আরেকটা মানুষের বিশ্বাস নেই, কোনো সম্পর্ক বলে বস্তু নেই। আজকে যদি আপনারা ভেবে থাকেন যে একটা দলকে দেখছেন দলবদ্ধভাবে সঞ্জয়কে এখান থেকে হাঁটানোর জন্য কাজ করছে, তারা একে অপরকে প্রচুর ভালোবাসে, আপনারা ভুল করছেন, আপনারা ভুল করছেন। সেম এইরকমই আরেকটা জিনিস এরও আগে ঘটেছিল। এই জাজ দিদির মানে কিছু মানুষের সঙ্গে, তোমরা সবাই সেটা জানো যে ওর নাম কি বলে, দেবনাথ পরিবারের ছেলেটির মানে এক্স ওয়াইফের সঙ্গে কনস্পিরেসি করে কত বড় একটা ষড়যন্ত্র রচনা করা হয়েছিল কিছু ক্রিয়েটারকে ফাঁসানোর জন্য, কিছু ক্রিয়েটারকে ফাঁসানোর জন্য। সেই দিনগুলোতে কিন্তু এই মানুষটাই পাশে দাঁড়িয়ে ঢাল হয়ে প্রোটেকশন দিয়েছিল। আজকে খুব সহজ একটা গেম হয়ে গেছে, আমি এই দলের হয়ে খেলবো, আমি এই দলে গিয়ে যাব, যখন দেখবো এই দলটা ভারী সেই দলে ভাই আমি ভিড়ে যাব, ভিড়ে গিয়ে আমি সেই দলের লোকদের মতন করে কথা বলবো। তখন কি করব, অপোজিটের মানুষগুলোকে বলবো যে এরা না আমাকে পরিচালনা করতো, আমি নিজে কিচ্ছু করতে চাইনি, আমাকে এরা পরিচালনা করতো, আমি কিচ্ছু জানতাম না, আমি শুনতাম না, আমি করতে চাইতাম না, আমি বলতে চাইতাম না, আমাকে দিয়ে করানো হয়েছে, বলানো হয়েছে। সেম এই একই জিনিস কিন্তু আমাদের সঞ্জয় দাও অ্যাপ্লাই করেছিল সুতপার ক্ষেত্রে। মানুষকে বুঝিয়েছিল, সুতপা ওকে শিখিয়ে দিয়েছে, সুতপা ওকে বুঝিয়েছে, সুতপা ওকে দিয়ে করিয়েছে, ও করতে চায়নি। আজকে ওর দলের দিদিরা ওকে আঙুল তুলে বলছে আমরা করতে চাইনি, সঞ্জয় আমাদের শিখিয়েছে, সঞ্জয় আমাদের পড়িয়েছে, সঞ্জয় আমাদের দিয়ে করিয়েছে। এটাকেই বলে কর্মা ইজ ব্যাক। মানুষের কুকর্ম আজকে দেখুন, এই যে রিভেঞ্জফুল মেন্টালিটিতে না যারা ভাবছেন আমার মাথার ওপরে তো বিশেষ কোনো মানুষের হাত আছে, আমরা সেফ সাইড হয়ে গেছি, আমরা সেফ গেম খেলবো, আমাদের কেউ কিচ্ছু বাঁকাতে পারবে না। আবার অপোজিটে যারা রয়েছেন তারাও হয়তো ভাবছেন যে আমার মাথার ওপরে কেউ নেই, আমি মনে হয় শেষ হয়ে যাব। কিন্তু দেখবেন ঈশ্বর যদি চান হয়তো তাদের পাশেও আরও কোনো স্ট্রং মানুষ এসে দাঁড়ালো তাদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। মাঝখান দিয়ে এই খাওয়া খাওয়ির মধ্যে গিয়ে এমন না হয় যে ওয়াইটি থেকে সমালোচনার জগৎটাই পুরো শেষ হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। যেই নোংরামি হচ্ছে ওয়াইটিতে, যেই নোংরামিতে আমি ভাই নোংরামি করেছি, আমি অসভ্যতামি একটা সময় করেছি, কিন্তু ভাই আজকের ডেটে আমি তো ভদ্র হয়ে গেছি,
আমি তো ভদ্র হয়ে গেছি, হ্যাঁ, আমি ভদ্রভাবে ভিডিও করব, আমি গালাগালি দেব না, আমি খিস্তি দেব না, আমি পার্সোনাল অ্যাটাক করব না। কিন্তু ভাই আমি প্রতিদিন পার্সোনাল অ্যাটাক করে যাচ্ছি, প্রতিদিন গালাগালি দিয়ে যাচ্ছি, কিন্তু আমি বলছি আমি হ্যাঁ একদম নিজেকে ধোয়া তুলসী পাতা বানিয়ে দিয়েছি। মানুষ খাচ্ছে কেন না, আমার মাথার ওপরে বিশেষ কোনো ব্যক্তির হাত রয়েছে। অপোজিটে যেই মানুষগুলো গালিগালাজ দিয়েছে, উগ্রভাবে ভিডিও করেছে, তারা দিনের পর দিন নিজেদেরকে একটু 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 করে চেঞ্জ করতে 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 আজকের জায়গায় দাঁড়িয়ে তারা স্ল্যাং দেওয়া বন্ধ করেছেন, পার্সোনাল অ্যাটাক অনেক অংশে বন্ধ করেছেন এবং তারা ভদ্রভাবে ভিডিও করছেন। কিন্তু তাদেরকে তবুও ওয়াইটিতে রাখা যাবে না, তাদেরকে তবুও একবার চান্স দেওয়া যাবে না, তাদেরকে একবার ক্ষমা করা যাবে না, কারণ আমি সেই মানুষটাকে পছন্দ করি না, আমি সেই মানুষটাকে সহ্য করি না। সেই কারণের জন্য ওয়াইটি থেকে তার পুরো পেটের ভাত মেরে তাকে ঘরে বসিয়ে দিতে হবে, যেই জিনিসটাতে আমার ভীষণ ভীষণ ভীষণভাবে আপত্তি। একদিন সুতপাকেও এই জিনিসটা করা হয়েছিল, আজ সুতপাকে এই জিনিসটা করা হয়েছিল, আজ সঞ্জয় দার সঙ্গেও সেম টু সেম করা হচ্ছে। হয়তো পরবর্তীকালে আরও অনেক ক্রিয়েটারের সঙ্গে এই একই ঘটনা ঘটবে, যদি আজকের দিনে দাঁড়িয়ে সমালোচনার জগতের ক্রিয়েটাররা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হাতে হাত ধরে এই নোংরামি বন্ধ না করেন। পরবর্তীকালে প্রত্যেকে নিজের ক্ষতির জন্য, নিজের বিপদের জন্য তৈরি থাকবেন, কারণ এটা ঘটবে। আজকে আপনার মাথার উপরে কেউ বড় কেউ রয়েছে বলে হয়তো আপনি ভাবছেন আমি যা খুশি তাই করে যাব, আমার কেউ কিছু বাঁকাতে পারবে না। কিন্তু কথায় আছে যে বাপেরও বাপ থাকে। প্রত্যেকটা মানুষের আজকে অন্যায় করলে অন্যায়ের প্রত্যেকের অন্যায়। আজকে ওর নাম কি বলে, সঞ্জয় দা বাচ্চাকে অ্যাটাক করেছে, সেখানে সঞ্জয় দার বাচ্চাকেও কেউ ছেড়ে দেয়নি। সঞ্জয় দা যেরকম অন্যের বাচ্চাকে অ্যাটাক করেছে, সেখানে তারাও সঞ্জয় দার বাচ্চাকে সেম ভাবে অ্যাটাক করেছে। তারা কিন্তু সঞ্জয় দার বাচ্চাকে মানে কি বলে চুমু খায়নি। আজকে আমরা বলতে পারি আমাদের বাচ্চাকে, হ্যাঁ, দক্ষিণেশ্বরের মন্দিরে একবারই আমার ছেলেকে ক্যামেরার সামনে দেখিয়েছিলাম। আমি বুঝতে পারিনি ক্যামেরার সামনে, তাও আমি সেইভাবে দেখাইনি। হ্যাঁ, ক্যামেরা ওখানে মানে সারাক্ষণই তোমরা দেখেছো ক্যামেরা হচ্ছিল, ক্যামেরায় ধরা পড়েছে। সেখানে আমি ভাবতেই পারিনি যে আমার বাচ্চাকে নিয়ে এরকম ধরনের কথা হতে পারে, কিন্তু বলেছে কিন্তু আমি কিন্তু বলতে পারিনি, বলতে পারবো না কোনোদিনও। কিন্তু এই মানুষটাই কিছুদিন আগে দেখুন, এই মানুষটাই কিছুদিন আগে হ্যাঁ বংশ্রী দুটো মেয়েকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলেছিল। আজ দেখুন তার বাচ্চাকে যখন অ্যাটাক করা হচ্ছে তার কতটা যন্ত্রণা হচ্ছে। আশা করি সে আজকের ডেটে রিয়ালাইজ করতে পারছে যে অন্যের বাচ্চাকে অ্যাটাক করলে, অন্যের বাচ্চাকে নোংরা কথা বললে কেমন লাগে, এবং সে কিভাবে ভুল করেছে। দিক বিদিক শূন্য হয়ে যে কোনো মানুষের জন্য যে কোনো সময় ঝাঁপিয়ে পড়েছে। আজকে তারাই পেছন থেকে এত বড় বাস দিতে একবারও দ্বিধা করছে না, একবারও তোদের আবেগ বিবেক জেগে উঠছে না। কারণ তোমাকে এখন পাবলিক খাচ্ছে না, তোমাকে পাবলিক পছন্দ করছে না। তাহলে কি করতে হবে, তোমাকে আরো এক ধাপ নিচে নামিয়ে তোমার ঘাড়ের উপরে পা দিয়ে আমাকে উপরে উঠতে হবে। এটাই বোধহয় ওয়াইটির জগৎ। এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে যেও। এবং আমি এখনও বলবো এই ধ্বংসাত্মক খেলা যদি বন্ধ না হয় সমালোচনার জগৎটা বন্ধ হতে বেশি দিন আর লাগবে না।